যার ভিতরে তিল পরিমাণ ঈমান আছে, যার পরিমাণে যার ভিতরে তিল পরিমাণ আল্লাহ ভীরুতা রয়েছে, আল্লাহ ভয় রয়েছে, সে কখনো রমজান মাসের সিয়াম ছেড়ে দিবে না। আর যার ভিতরে ভয় নাই, ঈমান নাই, বিন্দু মাত্র ঈমান নাই, সে কখনো এই রমজান মাসের সিয়াম আদায় করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের সিয়ামকে কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। পরস্পর দুইটি জুম্মা ঈমানদার ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে না হয় নাই? ঈমানদার ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই সাবজেক্টটা বাদ থাক। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছি। তোমাদের জন্য এই রমজান মাসের সিয়ামটাকে আমি বিধান করে দিয়েছি। তোমরা মনে করবে আমাদের জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়ার জন্য মনে হয় তোমরা মনে করবে যে আমাদের জন্য 30টি রোজা রাখা কষ্টকর হবে। এজন্য আল্লাহ তাআলা তার পরের বাক্যে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের জন্যই বিধান ছিল। তাদের সিস্টেম অন্য ছিল, আমাদের সিস্টেমটা অন্য। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের জন্য এই সিয়ামগুলো ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামগুলো আমি তোমাদের এই জন্য দিয়েছি যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা পরহেজগারিতা হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা পরহেজগারিতা হতে পারো। সম্মানিত প্রিয় হাজির, লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বাক্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। তাহলে এটা বলার তো একটা কারণ আছে, আছে কিনা? যার ভিতরে তিল পরিমাণ ঈমান আছে, যার পরিমাণে যার ভিতরে তিল পরিমাণ আল্লাহ ভীরুতা রয়েছে, আল্লাহ ভয় রয়েছে, সে কখনো রমজান মাসের সিয়াম ছেড়ে দিবে না। আর যার ভিতরে ভয় নাই, ঈমান নাই, বিন্দু মাত্র ঈমান নাই, সে কখনো এই রমজান মাসের সিয়াম আদায় করবে না। কারণ সে তো ঈমান কি এটাই চেনে না। আল্লাহ যে একজন রয়েছে, আল্লাহ যে একজন দেখছে, এটাই তো সে বিশ্বাস করছে না। সম্মানিত হাজিরিন, আমাদের একজন আল্লাহ আমাদেরকে দেখছেন, এটা বিশ্বাস হয়? একটা এক্সাম্পল অথবা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে স্বাধীনতার বয়স কত বছর হয়েছে বলেন তো আপনারা? 53 বা 54 বছর হয়েছে। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি রেসকোর্স ময়দানে যিনি ভাষণ দিয়েছিলেন, সে ভাষণটা এখনো কি ইউটিউব ফেসবুকে পাওয়া যায় না? কথা বলেন না কেন? পাওয়া যায়। তাহলে মানুষের মেধা দিয়ে, মানুষের মেধা খাটিয়ে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে যদি ওই 53-54 বছরের ভিডিওগুলো যদি এখন পর্যন্ত দেখা যায়, বন্ধুরা আমার বা যারা আমার লক্ষ্য করেন, বিবেক দিয়ে চিন্তা করেন, মানুষের বিবেক দিয়ে, মানুষের বিবেক খাটিয়ে একটা ইউটিউব তৈরি করলো, ফেসবুক তৈরি করলো, তার মাধ্যমে 54 বছর আগের ভিডিওটা যদি আপনারা দেখতে পান, সে মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সে মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা সেই আমরা যে আমলনামাগুলো করি, আমরা যে কাজগুলো করি, যে কর্মগুলো করি, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাতে পারবেন কি পারবেন না? যারা সিয়াম আদায় করছে, যারা সিয়াম সাধনা করছে, রোজাগুলো কষ্ট করে আদায় করছে, এর প্রতিফল আমাকে আপনাকে দিবে কি দিবে না? ইনশাআল্লাহ। আর যারা আল্লাহ বলতে ভয় নাই, আল্লাহ বলতে তাদের ভিতরে কোনো তাকওয়া নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভিতরে ভয় নাই, সে তো রমজান মাসের সিয়াম আদায় করে না, সে তো রমজান মাসের সিয়ামগুলো আদায় করছে না।
সম্মানিত প্রিয় হাজির, সেদিন সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবে। তার আমলনামাগুলো আল্লাহ তাআলা দেখিয়ে দিবে। আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না। এজন্য আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে